আসলে আসার উদ্দেশ্য সাধারণ ভাইকে কেন্দ্র করে। আর যে আমরা স্যার আমাদের যে সম্মানিত জিএম স্যার আমাদের বিজ্ঞানী স্যার যে বললো কথাগুলো আসলে এগুলো থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল কথা হবে হচ্ছে সাধারণ ভাই বলবে, আমরা আসলে কোনো কথা বলবো না। অনেক তো বলছি নাকি, এখন থেকে সাধারণ ভাই বলবে আর সাধারণ ভাই দেখাবে, যেহেতু আমরা একই এলাকার লোক, এই চকপাড়ার ভিতরে নাকি, দূরে তো না। আর প্রত্যেকেই মানুষ এখানে দেখতে সবাই হচ্ছে কৃষক মানুষ বা কৃষকের ছেলে বা কৃষকের করছেন এরকম সবাই তো নাকি এখানে। তো এখানে কথা হবে প্র্যাকটিক্যাল কথা, সাধারণ ভাইয়ের মুখ থেকে শুনবো আজকে যে আমরা গ্রিন ওয়ান আমরা আসলে কি করছি, তার সাথে তার কি ক্ষতিটা করছি বা কি উপকার করছে, এটা সাধারণ ভাই আজকে বলবে। আমি গ্রিন ওয়ান থেকে মালচিং আনছিলাম, এনে এক জমিতে ব্যবহার করছি। মালচিং ব্যবহার কারণে গাছের গোড়ায় রোদ লাগে না, পানি কম লাগে, সার কম লাগে, গাছ সুস্থ থাকে, দীর্ঘদিন বেঁচে থাকে, ফল বেশি দেয়। মালচিং ছাড়া জমির চাইতে ফল বেশি দেয়। মালচিংয়ের অনেক উপকরণ আছে, জমি এমনি মাটির আর্দ্রতা ধরে রাখে, বজায় রাখে, গাছের শিকড় বৃদ্ধি করতে সুবিধা করে, আর অনেক গুণাবলী আছে। আচ্ছা, আপনি যে ধরেন নতুন তো চাষাবাদ না, এর আগে অনেকবার চাষাবাদ করছেন তাই না, শশা করছিলেন, মালচিং ছাড়া করছি। ওইটার সাথে এটা জাস্ট কম্পেয়ারটা করেন তো। হ্যাঁ, অনেক ডিফারেন্স, এটা বলে শেষ করা যাবে না। এটা কি মানে মুখে বলতে হবে নাকি বাস্তবে? বাস্তবে বাস্তবে মুখে বলার কি দরকার, প্রত্যেকেই যাবেন, একটু জমি কষ্ট হলে আধা ঘন্টা বা 10 মিনিট খেলে ঘুরে আসবেন জমিতে। আমরা আপনাকে এইটা ইনশিওর করতেছি, আমাদের কোনো প্রোডাক্ট নিলে আপনি অ্যাটলিস্ট ঠকবেন না। আর যদি ভুলও হয়, ভুল কিন্তু করছে সাধারণ ভাই, মালচিং এ ভুল করছে, মালচিং বিছাইতে ভুল করছে, বেড করতে ভুল করছে, মাচার নেটটা যেভাবে দিতে হয় ওইভাবে প্রপারলি দেয় নাই, দেন হচ্ছে ব্রাঞ্চ কাটিং করে নাই, অনেক ভুল করছে, তারপরেও কিন্তু হয়েছে। যদি 100 না হয় 80% হয়েছে তো। তারপরে মানুষ যখন হবে, কখন করতে করতেই তো হয়, এক্সপেরিমেন্ট যখন হবে তখন সে ভালো 100% সফল হবে। বাট এখনও সে 80% সফল হয়েছে, বাট এখান থেকে কিন্তু 100% সফল হওয়ার সম্ভাবনা আছে, তাই না? লাগতেছে না, আপনি তখন ওনার ফসল দেখে, ওনার জমি দেখে আপনি বিশ্বাস করতে পারতেছেন হ্যাঁ উনি এইটা করছে, দ্যাট মিনস এইটা হয়। এভাবে যে শশা হয়, এভাবে যে এত গরমেও শশা হয়, এভাবে যে মালচিং বিছাইলে যে আগাছা হয় না, সার কম দিতে হয়, পানি কম লাগে, এইটা তো পরীক্ষিত। এটা আমার কথা না, আমি তো বলছি, বাট এটা পরীক্ষা হয়েছে, তাই না? তো চিকিৎসার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, বাট আপনি রোগটা চিনবেন যে আমার এই রোগটা হয়েছে ভাই, আমাকে এইটা দেন। নাপার কথা কিন্তু কাউকে বলতে হয় না, জ্বর আসলে যে নাপা খাইতো এটা কিন্তু কারণ ডাক্তারও বলতে হয় না। আপনি ডাক্তারকে বলেন যে ভাই নাপা দেও, তখন ডাক্তার আপনাকে নাপা দেয়, উনি বলেও না ভাই জ্বরটা আসছে না গাও ব্যথা, বলতে হয় না। তো প্রত্যেকটা মানুষ যেন এরকম হয় যে আমি বলবো যে ভাই আমি ইমিডাক্লোপিড দেন, এখন কোম্পানি কোনটা, তখন আপনাকে বলেন যে ভাই এই গ্রুপের ওষুধের নাম বলবেন, রোগের নাম বলবেন আপনি যে, আর আপনি একদিন ওটা বলতে পারবেন না। এই জন্য আমাদের মতো কোম্পানি যারা আছে তারা এইটা ইনশিওর করতেছে, আপনি মোবাইলে ছবি তুলে পাঠান যে ভাই আমার পাতা কুকড়ে যাচ্ছে, আমার এই যে ভাইয়ের জমিতে ডাউনি মিলডিউ হয়েছে, পাতার ভিতরে স্পট দাগ পড়ছে। কৃষকের এটা জানার কথাও না, বাট কৃষকের আছে যে এই জিনিসটা আছে, এটা কিন্তু এমনি না। এই যে অ্যান্ড্রয়েড ফোন এমনি আসে না, এটার কিন্তু অনেক গুণাবলী আছে, যেটা আমরা যদি প্রপার ইউজ করতে পারি, এইখান থেকে কিন্তু আমরা 100% প্রফিটেবল হইতে পারবো। ছবি তুলে পাঠান, আমাদের পাঠান, আমরা চেষ্টা করব। ভাই কিন্তু আন্দাজি অনেক ওষুধ মারতেছে, এটার দুইটা কাজ হয়, এটা জৈবিক পদ্ধতি, এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব, পরিবেশের জন্য কোনো ক্ষতি হয় না। যেহেতু আমি শশা খেয়ে আসলাম ভাইয়ের জমি থেকে, এটা তো কালকে ভাই ওষুধ দিয়ে থাকে তাহলে আমার জন্য এটা ক্ষতিকর। তো এইটার দুইটা কাজ, একটা হচ্ছে রোগটা আইডেন্টিফাই হবে, পোকাটা আইডেন্টিফাই। এখানে ধরেন পোকা লেগে আছে, পোকাটা কি আসলে জাপ পোকা, থ্রিপস নাকি মাছি, তাহলে কি আছে মাছি হয়েছে, তাহলে কি দিব আমরা, কি ওষুধ দিব, ইমিডাক্লোপিড ওষুধ দিব। তখন ওই দোকানদারকে বলবেন ভাই তাহলে এই ওষুধটা দেন না, তখন উনি বেছে দিবে। আর আপনারা পোকা না চিনে আন্দাজি মারতেছেন। প্রথমত আইডেন্টিফাই, আমরা রোগ হইলে কি করি, এক্স রে করি, এমআরআই করি, কত কি করি না, কেন করি? রোগটা দেন আইডেন্টিফাই, দেন হচ্ছে ওষুধ কিন্তু লেখে পরে ডাক্তার কিন্তু আগে ওষুধ লেখে না। প্রথমত রোগ আইডেন্টিফাই হয়, দেন হচ্ছে ওষুধ লেখে। আপনি প্রথমত রোগটা, পোকাটা কি এটা আইডেন্টিফাই করেন, তারপরে ওই যে চাচার কাছে যান, উনি ডাক্তার, বলেন যে বাবা আমার কাছে এই লাগছে এটা দেন,